ঘরে বসেই রেস্টুরেন্টের মতন দই বড়া তৈরি করে নিতে পারেন। খুবই মুখরোচক একটি রেসিপি এবং স্বাস্থ্যকর একটি খাবার। এই গরমে প্রশান্তি এনে দিবে ঠান্ডা ঠান্ডা এই দই বড়া। একদম তুলতুলে নরম এবং রসালো। কম সময়ে ঝটপট এটা তৈরি করা যায়। তো আজকের এই দই বড়াটা যেভাবে তৈরি করলাম, তো প্রথমেই তৈরি করে নিব। এই দই বড়ার মেন উপকরণ হচ্ছে দই। তো একটি বাটির মধ্যে আমি টক দই নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 4টি টক দই নিয়ে নিলাম। যে যতটুকু বানাবেন সেই পরিমাণে দইটা নিয়ে নেবেন। তো এখানে আমি 4টি টক দই নিয়ে নিয়েছি। তো টক দইটা এখন ভালো করে মিক্সড করে নিব, যাতে কোনো দানা দানা না থাকে। তো ভালো করে মিক্সড করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চাট মশলা এবং 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাচুরি। কাচুরির পরিবর্তে কারি পাতাও দিতে পারেন। তো সবগুলো উপকরণ এখন আমি পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু দইটা খুবই ঘন, আর এই দইটাও আমি একটু ঘন টাইপেরই করে গোলাবো, তো এর জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে গুলে নিলাম। তো এই তো দইটা রেডি হয়ে গেল। এখন দইটা রেখে আরেকটি বাটি নিয়ে নিলাম, আর এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন। বেসনের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিলি ফ্লেক্স এবং আধা চা চামচ গোটা জিরা, আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং আধা চা চামচের থেকে একটু কম মরিচের গুঁড়ো নিয়েছি। দিয়ে দিব স্বাদ মতন লবণ। এখন সবগুলো উপকরণ আগে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এরপরে অল্প করে পানি দিয়ে হাত দিয়ে গুলে নিব। আর হাত দিয়ে এজন্য গুলে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো ভালো করে নরম করা যায়। তো অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। তো ভালো করে মেখে নিয়েছি যাতে পেঁয়াজটা একদম নরম হয়ে যায়। তো এরপরে আমি আবারও পানি দিব। পানি দিয়ে এবার কাঁটা চামচ দিয়ে গুলে নিচ্ছি আর ঘন একটি ব্যাটার তৈরি করে নিব। ভালো করে মিক্সড হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার। তো বেকিং পাউডারটা দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নিব। এরপরে চুলায় তেল বসিয়ে দিলাম, আর তেলটা গরম হলে এখন এক এক করে চামচ দিয়ে ছোট ছোট বড়া বানিয়ে নিব। বড় হলেও কোনো সমস্যা নেই। তো ছোট হলে খেতে সুবিধা হয়, আর বড় হলে এটা কেটে খেতে হবে। তো দেখা যায় সবসময় তো আর একই সাইজের বানানো সম্ভব হয় না। কিছু বড় হয়ে যায়, কিছু ছোট হয়ে যায়। বড় ছোট সব ধরনেরই বানিয়ে নিলাম। তো উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিব। তো এই একইভাবে সবগুলো বড়া ভেজে নিব। ভেজে নিয়ে বড়াগুলোকে ঠান্ডা করে নিতে হবে। তো এরপরে আরেকটি বাটিতে আমি নিয়ে নিলাম পানি, আর এই পানিটা নর্মাল পানি, ঠান্ডাও না আবার গরমও না। তো এই টাইপের রুম টেম্পারেচার নর্মাল পানি নিতে হবে। পানির মধ্যে এখন এই বড়াগুলো আমি ভিজিয়ে রাখবো, 5 মিনিটের মতন ভিজিয়ে রাখবো। 5 মিনিট ভেজানোর পরে এবার বড়াগুলো চেপে চেপে পানি বের করে ফেলতে হবে। বের করে এরপরে দইয়ের মধ্যে দিয়ে দিব। আর এভাবে বড়াগুলো ভেজানোর ফলে ভেতরে একদম সফট হবে। আর ভিজিয়ে যদি না দেন তবে দেখা যাবে বড়াগুলো ভেতরে শক্ত আছে এবং দলা বেঁধে আছে। আর এভাবে দিলে একদম মিষ্টির মতন ভেতরটা নরম হয়ে যাবে। তো ভালো করে পানি হাত দিয়ে চেপে চেপে এরপরে
সব দইয়ের মধ্যে দিয়ে দিব। আর দইয়ের মধ্যে দিয়েও এটা 5-6 মিনিটের মতন এটা ভিজিয়ে রাখতে হবে। তো ভিজিয়ে রাখলে এরপরে কিন্তু বড়াগুলো আবারও ফুলে যাবে। তো সবগুলো বড়া আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম। বড়াগুলো দইয়ের মধ্যে ভিজিয়ে রেখে এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে দিব। আর এর মধ্যে দিয়ে দিব রান্নার তেল। এরপরে দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ, দিয়ে দিলাম আধা চা চামচ গোটা জিরে এবং আধা চা চামচ কাশ্মীরি মরিচ। তো সবগুলো উপকরণ এখন ফোড়ন তুলে নিব এবং ফোড়ন তুলে নিয়ে সাথে সাথে দইয়ের মধ্যে যে বড়া ভেজানো আছে এই বাটির মধ্যে ঢেলে দিব। আর খেয়াল রাখতে হবে যাতে এই মশলাটা পুড়ে না যায় বা জিরাগুলো পুড়ে না যায়, তাহলে কিন্তু তিতা লাগবে। তো ভেজে সাথে সাথে এই বড়ার মধ্যে ঢেলে দিতে হবে। আর উপরে দিয়ে দিচ্ছি কিছু কাচুরি এবং কিছু ধনেপাতা। এই তো হয়ে গেল মজাদার দই বড়া। দেখতেই পেলেন কত সহজে তৈরি করে নিলাম। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন।